নমস্কার, জয় নিতাই, জয় রাধেশ্যাম। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে আমাদের জপ করতে গেলে আমাদের অবশ্যই কলিযুগের নাম জপ সাধন, আর একমাত্র উপায় কিন্তু নাম জপ। আমরা এটা জানি, কিন্তু আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে নাম জপের সাথে সাথে আমরা যদি সেবা অর্থাৎ পরিচর্যাটা করি, অর্থাৎ আমাদের জীবনের যদি আচরণটাকে ঠিকঠাক করে নিয়ে আসি, সবাই যদি আমরা আচরণ ঠিকঠাক পালন করি, তার সাথে সাথে যদি জবটা করি, এই আচরণটা যদি আমাদের ঠিকঠাক হয়, আমাদের মনের যে আয়না সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, এবং মনের আয়না পরিষ্কার হলে আমরা আমাদের ঈশ্বরের পথে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। তাই এই জায়গাটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, তো একটা প্রশ্ন আমার মধ্যে এসেছে, সেটা আমি আগের দিন বলা হয়নি। সেটা হলো, একটা বাচ্চা, একটা শিশু যদি চায় যে প্রভুকে জানবে, ঈশ্বরকে জানবে, জানতে তার যদি ইচ্ছা জাগে, তাহলে সে তার জীবনের যে চরিত্রটা, সে তার জীবনের যে আচরণটা, সেটা কিভাবে নিয়ে যাবে। মানে অর্থাৎ একটা বড়দের আচরণ এটা করা উচিত নয় বা এটা করা উচিত, এটা তো সে বুঝবে না। সে নাম জপ করবে, সে হয়তো ঈশ্বরের পথ অনুযায়ী বা ঈশ্বরকে জানার চেষ্টা করবে, কিন্তু এই আচরণটা তার কি হওয়া উচিত, এটা আমরা আগের দিন আমার একটু পরিষ্কার হয়নি। তো আমি ভাবলাম যে আজকে এই ব্যাখ্যাটা হোক, এই আলোচনাটা হোক, আপনারা উপকৃত হবেন অনেকটাই, সাথে আমিও। আসুন আমরা শুনে নিই। মানে তুমি বলতে চাইছো শিশুর আভ্যন্তরীণ বিকাশ। একদম। যদিও আমি একটুখানি আলোচনা করেছিলাম, হাইলাইট হয়নি ব্যাপারটা। আমরা আলোচনা করেছিলাম যুবক যুবতীদের নিয়ে বা আমাদের সমাজকে নিয়ে। সেখানে শিশুদের অবস্থাটা ভালো, এটারও দরকার আছে। দেখো, আমাদের সাহিত্যে আছে, খোকার চোখে পিতার ছায়া ভাসে। অর্থাৎ পিতার তার সন্তানের মধ্যে দিয়ে, সে খোকা হোক বা খুকি হোক, পিতা তার সন্তানের মধ্যে দিয়ে জগতে বেঁচে থাকেন। আমাদের গুরু পরম্পরায় দেখি গুরু শিষ্যের মধ্যে দিয়ে জগতে বেঁচে থাকেন। তাই আমাদের উচিত যে আমাদের পরবর্তী জেনারেশনকে প্রথমে আগে নিজেদের তৈরি হওয়া, তারপরে পরবর্তী জেনারেশনের মধ্যে দিয়ে আমাদের যে জ্ঞান সেগুলো তাদের মধ্যে আরোপিত করে যাওয়া, তাদের মধ্যে প্রকাশ করে দেওয়া। আমরা ছোটবেলায় পড়েছি, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে সুর করে আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অর্থাৎ আমরা নিজেরা শিক্ষিত হব এবং তারপরে তাদেরকে শিক্ষিত করে তুলব। ইংরেজিতে একটা কথা আছে, দেখবে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বদান্যতাটা ঘর থেকে শুরু হয়। অর্থাৎ ছেলে যদি দেখে যে বাবা দুপুরবেলায় আসলে কাউকে ফেরান না ঘর থেকে, ছেলে যদি দেখে যে বাবা দুমুঠো হয় অন্ন দিচ্ছেন বা একটু টাকা দিয়ে সেবা করছেন বা একটু যার যেটুকু ক্ষমতা, কিছু না থাকলে অন্তত গীতার একটা শ্লোক, রামায়ণের একটা চৌপাই তাকে দিচ্ছেন, বা আসলেন তাকে দুটো বাণী দিয়ে সেবা করছেন, বা একটু তার চরণ ধুতো করে দিলেন, ছেলে যদি দেখে যে বাবা এই ধরনের আচরণ করছে, তাহলে ছেলের মধ্যে সেই সংস্কারটা তৈরি হয়ে যাবে। ছেলে যদি দেখে যে বাবা রোজ সকালবেলা ঠাকুর ঘরে যায় বটে, কিন্তু গীতা পড়ে, ভাগবত পড়েন, আমাদের ধর্মগ্রন্থ পড়েন, মহাভারত পড়েন, রামায়ণ পড়েন, ছেলের মধ্যেও কিন্তু এই সংস্কারটা তৈরি হয়ে যাবে যে আমাদের পাঠ্যপুস্তক যেগুলো, সেগুলো তো এক একটা অর্থকরী বিদ্যা। বিদ্যার অনেক ভাগ আছে, অর্থকরী বিদ্যা, বাদকরী বিদ্যা, আমি সেই আলোচনায় যাব না। এগুলো তো সব অর্থকরী বিদ্যার জন্য, কিন্তু এর পরেও যে একটা বিদ্যা আছে, যে বিদ্যা হচ্ছে সা বিদ্যা তৎমতির জয়া, যে বিদ্যা আমাকে পরম পদে নিয়ে যায়, পরম পুরুষের কাছে নিয়ে যায়। বিদ্যার উদ্দেশ্য নয় এ বিশ্ব বিজয়, সেবিলে বিশ্বপিতারে তবে সে বিদ্যা সার্থক হয়। তাই বিদ্যার যা উদ্দেশ্য, মায়ের সরস্বতীর যা ইচ্ছে যে তার আমার দ্বারা মানুষ শিক্ষিত হয়ে তার পরম পদে পৌঁছাক, কারণ
শিক্ষা যেন আমাদের কাছে বোঝা না হয়ে যায়, ঠিক তাই। শিক্ষাকে যেন আমরা বাহন করতে পারি। বাহন করলে বাহনের উপর চড়ে অন্য জায়গায় যাওয়া যায়, একদম। কিন্তু শিক্ষা যদি বহন হয়ে যায় তাহলে আমার পিঠেই একটা ভার মাত্র বোঝা থেকে হয়ে যাবে, যাবে। বোঝা হয়, যেটা আজকের বিদ্যা হয়ে চলেছে। তবুও আমাদের পিতামাতাদের জ্ঞান ফিরছে না, তবুও আমাদের ছেলে মেয়েদের জ্ঞান ফিরছে না। আমরা তথাপি সেই ভৌত করি, মানে সেই ভৌতিক বিদ্যার পেছনেই ছুটছি। ছোট, আমি বারণ করছি না, কিন্তু তার সাথে সাথে যদি আমাদের সংস্কৃতিটা থাকতো, যদি আমাদের এই গুরুকুলের যে বিদ্যাগুলো, যে অধ্যাত্ম বিদ্যাগুলো, এগুলো যদি ছোট থেকে শেখানোর একটা ব্যবস্থা থাকতো, সরকারের কাছে নিবেদন আমার, যে তারা যদি একটু এই প্রচেষ্টাটা করতেন, তাহলে হয়তো আমাদের শিক্ষাটা, আমাদের দেশের ছেলে মেয়েদের মেরুদণ্ডটা হয়তো আজকে ভেঙে যেত না। তাকে পয়সা দিতে হতো না, এখানে ওখানে 2 পয়সা দিয়ে সাহায্য করার দরকার ছিল না, তারা নিজেরাই প্রতিষ্ঠিত হতে পারতো। যাক, সে কথা। এখন ছেলে যদি দেখে যে বাবা সকালবেলায় তাকে শেখাচ্ছেন যে বাবারে তুই সত্য কথা বলিস, এবং বাবাও নিজে তার আচরণ করছেন, প্রতি মুহূর্তে তিনি সত্যের পূজারী, ছেলের মধ্যে এই সংস্কারটা তৈরি হয়ে যাবে। ছেলে যদি দেখে যে বাবা ঘরের মধ্যে সালমান খান, শাহরুখ খান এদের ছবি না রেখে হয়তো ছবি রেখেছেন রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, ঠাকুরমা, স্বামীজি, তাদের ছবি রেখেছেন, বা বড় বড় মহন্ত সন্ত আমাদের দেশে কত হয়েছেন, ঋষি পরম্পরা আমাদের দেশে বর্তমান রয়েছে, তাদের ছবি রেখেছেন, ছেলের মধ্যে এই সংস্কারটা তৈরি হয়ে যাবে। এদের জানা দরকার, পড়াশোনার সাথে সাথে এদের মানা দরকার, পড়াশোনার সাথে সাথে এদের জ্ঞানের আলো আমাদের ভেতরে যেন জেগে থাকে, তবে তো আমাদের চেতনাটা জাগবে। আর যদি ছেলে ছোটবেলা থেকে দেখে যে মা ঘুম থেকে উঠেই মোবাইল ঘোরাচ্ছে, তাহলে কি হবে? ছেলের মধ্যেও সেই সংস্কার। ছেলে যদি দেখে মা বাবা কেউ বাড়িতে থাকে না, দুজনেই পার্টিতে যাচ্ছেন, বাবা তাস খেলতে চলে যাচ্ছেন, ছেলের মধ্যেও সেই সংস্কারটা তৈরি হয়ে যাবে। সুতরাং ওই যে প্রথম লাইনটা আমি শুরু করেছিলাম, যে খোকার চোখে পিতার ছায়া ভাসে, অর্থাৎ আমাদের বাবা মারা যেরকম আচরণ করব, কাকু কাকুমারা যারা যেরকম আচরণ করব, জেঠিমা জ্যাঠারা যেরকম আচরণ করব, আমাদের সন্তানের ভেতর দিয়েও কিন্তু সেই আচরণটাই প্রকাশ পাবে। তাই সন্তানকে বলার আগে নিজের গায়ে আগে আঙুলটা তোলা দরকার, যে আমি কি আচরণ করে আসছি, আমার আচরণটা কেমন হচ্ছে। তাই শিশুর কথা বললে যখন, তাই প্রথম মানে সর্বপ্রথমেই আমি বলি যে আগে নিজেদের ঠিক হতে হবে। আমি ওই জন্য বারবার আগের দিন আমি পয়েন্ট আউট করেছি যে শিক্ষাটা যেন আমাদের ভালো হয়, আমরা বাবা মারা যেন শিখতে পারি। আজকের যুবক যুবতীদের কথা আমি আগের দিন বলেছি, আজকের যুবক যুবতীরাই কালকের বাবা মা হবে। সুতরাং আমরা যদি না ঠিক হই, তাহলে কি করে একটা সন্তান গঠিত হবে, কি করে একটা শিশু তার নিজের মনুষ্যত্বে ফিরে পাবে, কি করে একটা শিশু সেই মনুষ্যত্ব ফিরে পেয়ে একটা সমাজ গঠন করবে, কি করে সেই সমাজে থেকে একটা পরিবার, একটা সঠিক পরিবার, আগে তো পরিবার তারপরে তো সমাজ, তাহলে একটা শিশু ঠিক হবে, সে মনুষ্যত্বে উন্নীত হবে, তারপরে তার পরিবার গঠিত হবে, পরিবার থেকে তার সমাজ গঠিত হবে, সমাজ থেকে রাষ্ট্র গঠন হবে, তবে তো। সবটাই আজকে দূষণ হয়ে গিয়েছে, একমাত্র আগুন ছাড়া বাকি আপনারা কেউ আমাকে বলতে পারবেন না যে সবটা বিশুদ্ধ আছে। একমাত্র আগুন ছাড়া বাকি সব দূষিত হয়ে গেছে। আর সব থেকে বেশি দূষিত হয়েছে কি জানেন? মানুষের মন। মনোদূষণ সব থেকে বেড়ে গেছে। বায়ু দূষণ, জল দূষণ তো অনেক দিন থেকে হয়েছে, মাটি দূষণও অনেক দিন থেকে হয়েছে, কিন্তু মানুষের মনটা দূষিত হয়ে গেছে। তাই সেই জায়গা থেকে বলি, আজকে শিশুদের খুব সুন্দর প্রশ্ন উঠেছে। শিশুদের জন্য, শিশুরা, আমরা যে সেবা নিয়ে, পরিচর্যা নিয়ে আলোচনা করেছি, যে একটা শিশু তো বুঝবে না যে কি করলে আমি ওই আচরণগুলো করতে পারবো, কারণ সে তো গ্রাম্য বার্তা না কইবে এটা শব্দটাও বোঝে না, সে গ্রাম্য কথা না শুনিবে এই শব্দটাও বোঝে না, সে ভালো না খাইবে এটাও বুঝবে না, কারণ তার স্থিতি ওই জায়গায় নয়, তার স্তর ওই জায়গায় নয়। যদ্যপি আমাদের শাস্ত্রে কিন্তু এমন শিশুর কথা বলা আছে, 5 বছরই, পঞ্চম বছর বয়সী বালক প্রহ্লাদ, সপ্তম বর্ষীয় বালক ধ্রুব, এদের কিন্তু কথা বলা আছে, বা 5-7টা উল্টো হতে পারে, ধ্রুবর 7 বা প্রহ্লাদের 5, যাই হোক 5-7-এর বেশি তো কেউই না, তাহলে এরা তো শিশুই। তাহলে সেই শিশু কি করে দৈত্য বালকদের শিক্ষা দিচ্ছে প্রহ্লাদ?
সেই শিশু কি করে সেই বয়সে তিনি বলতে পারছেন এরকম, কৌমারো আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ, পরিষ্কার বলছেন প্রহ্লাদ। তাহলে কি করে বলতে পারেন? ধ্রুব কি করে বলতে পারেন সে কথা? তাহলে ধ্রুবর যে ওষুধ বা একটা শিশুর যে ওষুধ হওয়া উচিত, আমাদের শাস্ত্র কিন্তু বলছেন কি, নাম জপ। বারবার বলছেন। শিশু তো বুঝবেন, আমি আগের দিন বলেছি যে যারা বড় হয়েছি আমরা, যারা চেতনা একটু খুলেছে, যাদের বোধ বুদ্ধি একটু হয়েছে, তারা নাম জপের সাথে সাথে আমরা যদি সেবা করি, পরিচর্যাগুলো করি, অর্থাৎ আমাদের কুকর্ম, কুচিন্তন, কুস্বভাব, কু আচরণ, কুচরিত্র, এগুলোকে যদি পরিষ্কার করতে আরম্ভ করি, তাহলে কিন্তু নাম জপ করি ছাই না করি, আমার কিন্তু ভেতর থেকে নাম জপটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমার কিন্তু মনটা যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু নাম জপ যদি কেউ মন দিয়ে করতে পারে, আমি বলেছিলাম কথাটা এই কারণে, কারণ অনেকেই বলছেন যে নাম জপ করছি কিন্তু মন চঞ্চল, মন তো আমার নামে বসছে না, মন তো আমার সংসারই পড়ে থাকছে। আমি তাদের জন্য বলছি, কেন সংসারে পড়ে আছে? কারণ মনটা নির্মল নয়। তাহলে মনটা পরিষ্কার হলে, এবং পরিষ্কার করার দায়িত্বটা আমাদের, তাই না? আমরা যদি নাম জপ করে ভাবি যে মন পরিষ্কার হবে, সেই মনটা তো নাম জপে থাকছেই না। তাহলে কি করে পরিষ্কার হবে? আমাকে ঝাঁটা নিতে হবে, আমাকে নেতা নিতে হবে। একদম ঝাড় একদম। দিতে গেলে এটাই আগের ময়লা দিন পরিষ্কার, আলোচনা হয়েছে। ময়লা পরিষ্কার করতে গেলে ঝাড়ু নিতে হবে, এবং সেই ঝাড়ুটা হচ্ছে আমার বিবেক বুদ্ধি দিয়ে আমি ওই আমার বাজে কর্মগুলোকে তো বন্ধ করতে পারি। আমি তো, কষ্ট হবে, অবশ্যই কষ্ট হবে, তা নাহলে ভজন পথে এলাম কেন? কষ্টই যদি না করবো তাহলে ভজন পথে এলাম কেন? তাহলে আগের থেকে ভজন ছেড়ে দেওয়াই ভালো। তাহলে যিনি এসেছেন তিনি চিন্তা করেই এসেছেন, এবং সেই কষ্টটা তাকে গ্রহণ একদম। করতে হবে। যে আমি এই নেশা করতাম, আজকে থেকে আর করবো না। আমি এই বাজে কর্মটা করতাম, আজকে থেকে আর আমি করবো না। আমি এই জায়গাটা, যখন আমার মধ্যে দিয়ে কোনো আচরণ, খারাপ আচরণ প্রকাশ পাচ্ছে, মানুষের মধ্যে একটা ক্রোধ হয়ে যাচ্ছে, হতে পারে, এগুলো কোনোটাই খারাপ জিনিস না, আমার স্বভাব, আমার এত বছরের স্বভাব, হতে পারে, কিন্তু বন্ধ করো। আজকে করে ফেলেছি, কালকে থেকে যেন এটা কম হয়, পরশুদিন থেকে যেন আরেকটু কম হয়, তাই না? তাহলে আমি যত এরকম নিজেকে চেক করব, অর্থাৎ এই সেবা করব, পরিচর্যা করব, সেটা আমি করতে পারি, কিন্তু একটা শিশু তো পারবে না। শিশুর জন্য কিন্তু নাম জপ, যদি তার আচার সংস্কার থাকে, সে চট করে ধরে নেবে, তাকে নাম জপ। ধ্রুব কোন কোন আচরণ করতে গিয়েছিলেন? ধ্রুব নাম জপ করছেন, প্রহ্লাদ নাম জপ করছেন, অহর্নিশ মুখে নাম তাদের। তাই ভগবানের জিনিস, শিশু তো ভগবানেরই একটা প্রতিমূর্তি, তাই ভগবানের জিনিসই তাকে ধরিয়ে দেওয়া ভালো। আর যদি সব থেকে ভালো এটা হয়, নাম জপের থেকেও ভালো এটা হয়, যে বাবা মার আচরণ যদি থাকে, বাবা মা যদি সর্বক্ষণ নাম মুখে থাকতে, তাহলে বাবা মার মুখে যদি কৃষ্ণ কথা থাকে, তাহলে ছেলের মধ্যেও সেটা তৈরি হয়ে যাবে যে বাবা কৃষ্ণ কথা বলতেন। মা যখনই আমাকে গল্প শোনাতেন, ওই গোপাল ভাঁড় টোপাল ভাঁড় আছে, এগুলো সংসারী মানুষের জন্য ঠিক আছে, কিন্তু যারা কৃষ্ণ পথে আছেন, তারা কেন ভাগবতের গল্প শোনান না? তারা কেন প্রহ্লাদের গল্প শোনান না? তারা কেন ধ্রুবর গল্প শোনান না? তারা কেন অম্বরীশের গল্প শোনান না? তারা কেন আমাদের নবযোগীন্দ্র সংবাদ তাদের শোনান না? এটা সব গল্প কথা ভাগবতে। কেন তারা ধুন্দুকারীর গল্প শোনান না? কত সুন্দর সুন্দর গল্প আছে, এরকম গল্প অন্য সাহিত্যে খুঁজে পাওয়া যাবে না, আমাদের এমন ভাগবত সাহিত্য। যাই হোক, আমি বারবার বলি যে শিশুর আভ্যন্তরীণ বিকাশের জন্য আমরা বাবা মারাই দায়ী। তাদের আভ্যন্তরীণ বিকাশ তখনই ঘটবে যদি আমরা সচেতন হই, এবং যদি কেউ কিচ্ছু না পারেন, বাবা মা হয়তো জানেন না, বাবা মার শিক্ষা নেই, বাবা মা হয়তো সেই গুরুদেব পাননি, বা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারেনি, তাহলে রিক্সাওয়ালা যিনি রিক্সা চালান, তার ছেলে কি পড়াশোনার অধিকার নেই? আছে। তার কি করবেন? তিনি কোনো রকমভাবে একটু শিখে নিয়ে ছেলেটাকে একটু নাম জপ ধরিয়ে দেবেন। যদি কোনো দিকে কিছু সুবিধা না থাকে, নাম জপ করো, তিনিই পথ দেখাবেন। নামই ভক্তকে বা সাধককে বা মানুষকে নামের কাছে, অর্থাৎ নামের যে অধিকর্তা, সেই তার কাছে নামই নিয়ে যায়। নামই সিঁড়ি, নামের উপরে আর কোনো গতি নাই। আমরা আমাদের জন্য বলছি, আমাদের যারা চেতনা হয়েছে তারা একটু পরিচর্যার দিকে নজর দেওয়াটা ভালো। একদমই তাই। আমরা যেন বাবা মারা ঘর থেকে আমরা আচরণ করি, আমরা যারা বাবা মা রয়েছেন আর যারা বাবা মা হবেন, ইয়াং জেনারেশন, ভবিষ্যতে তো কেউ না কেউ সবাই তো বাবা মা হবে। ঠিক তাই। তারা যদি নিজেরা নিজেদের জীবনকে সংযমিত করে, নিজেদের জীবনকে তারা ঠিকঠাকভাবে সঠিকভাবে নিয়ে যায় আর নাম জপ করে, আর অবশ্যই এই শাস্ত্রগ্রন্থতে যা বলা রয়েছে
যেভাবে প্রভু বলছেন চলার জন্য আমরা চেষ্টা করি সেভাবে চলার জন্য। আর সেটাই যদি আমরা আমাদের সন্তানের সামনে আচরণ করি, তাহলে কিন্তু আমাদের সন্তানটা আমরা একটা কেউ না পুরোটা পারি না, চেষ্টা তো চেষ্টা, করতে পারি, ওটাই তো বলছি, চেষ্টা তো করতে পারি। চেষ্টা তো করতে তুমি পারি। যদি 1 ভাগ করো না, 10 ভাগ প্রভু তোমার জন্য টেনে নিয়ে আসবেন। একদম। এটাই মূল মন্ত্র, চেষ্টা আমাদের করতে হবে। চেষ্টা আমাদের করতে হবে। আমরা কিন্তু একদমই যাতে পিছু পা না টানি, কারণ আমাদের একদিন না একদিন সেই জয় হবেই। আর আমাদের সন্তানকেও আমরা ঠিকভাবে সুস্থভাবে মানুষ করতে পারবো। একটা সত্যি মানুষের মতো মানুষ করতে পারবো। কতটা বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, কে কত বড় কিছু হলো সেটা বড় কথা নয়। বড় কথা হলো তার সাথে একটা ভালো মানুষ তৈরি হওয়া। আর অবশ্যই। আর যদি একটা বলে পয়েন্টটা মনে পড়ে গেল, দেখো যদি একটা এইরকম মানুষ হয় যে মানুষটা বটবৃক্ষের মতন, তার তলায় কত মানুষ আশ্রয় পায়। একদম, তাই আমরা জগতে এসে, আমি প্রথমেই বলেছি যে বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। একটা গাছ যদি এরকম রেখে যেতে পারি, একটা যদি সন্তানকে এরকম, দরকার নেই 10টা, আমাদের কথাতেই আছে যে দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তা আমার অত দরকার নেই, একজনকে যদি জগৎ তৈরি করে দেওয়া যায়। আকাশে সূর্য একটাই থাকে, একটাই থাকে। আমাদের আমাদের সারা জায়গায় আজকে এম, অভাব পড়ে গেছে, সেই সূর্যের অভাব পড়ে গেছে, যে একদম। কিনা আলো দেবে, যে কিনা জগৎকে আলো দেবে। আমি অনুরোধ করব আপনাদের সবাইকে, এখন আমি শুনেছি ইউটিউবে অনেক পাঠ আসছে প্রেমানন্দ মহারাজের। তো আমার শুনে, আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত বলছি, খুব ভালো লেগেছে এবং ভালো লাগেও। আপনারা শুনবেন, আপনারা শুনবেন, জীবনের পরিবর্তন হতে পারে। আপনারা শুনবেন ওনার যে মন্তব্য, ওনার যে সিদ্ধান্ত, আপনারা শুনবেন। আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। বটবৃক্ষের মতন একজনকে ভগবান দিয়েছেন, যারা সংসারী মানুষ তাদের জন্য, এবং যারা আম, বৈরাগী হয়েছেন তারাও তো বটে অবশ্যই। তাই আপনারা শুনবেন। আপনাদের কাছে আমি করজোড়ে মিনতি করছি, আমার চ্যানেল শোনেন বা না শোনেন তত ক্ষতি নাই, কিন্তু ওনারটা শুনবেন, অবশ্যই শুনবেন। হ্যাঁ, আমরা এইভাবেই যেন চলতে পারি। আর এভাবেই নিজেদের জীবনকে সুস্থভাবে সুগঠিত করতে পারি, তাহলে আমাদের সবাই, সকলের সবাই পরিবার নিয়ে সুস্থ সমাজ আমরা গঠিত করতে পারবো এবং সুস্থভাবে বাঁচতে পারবো। আসুন আমরা সুস্থভাবে বাঁচি এবং আমাদের সন্তানকেও ভালোভাবে মানুষের মতো মানুষ করে তুলি। এই আজ আমরা এই পর্যন্তই রাখছি। আবার নেক্সট ডে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, তাতে আমাদের সাহায্য হবে। আপনাদের আশীর্বাদে হাত আমাদের মাথায় অবশ্যই রাখবেন। জয় নিতাই, জয় গৌর। জয় নিতাই।